সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের শান্তির রাজ্যে যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান এবং যত ধর্মজীবী মোল্লা রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আমাদের একজন ইঞ্জিনিয়ার ভাই, তিনি কয়েকটি প্রশ্ন পাঠিয়েছেন। কোনো একজন হুজুরের কাছে জিজ্ঞেস করেছিলেন, সেখান থেকে সেই হুজুর লিখে পাঠিয়েছেন। তিনি বলেছেন যে এই মাওলানাকে বলুন, এই প্রশ্ন হচ্ছে টোটাল 6টি। 1 নম্বর হচ্ছে নামাজ কিভাবে শুরু করব এবং কিভাবে শেষ করব, কোরআন থেকে দেখান। 2 নম্বর প্রশ্ন হলো প্রতি রাকাতে 1 রুকু ও 2 সেজদা কোরআনে কোন আয়াতে আছে। 3 নম্বর হলো কত টাকা থাকলে যাকাত দিতে হয়, কোন কোন মালের যাকাত লাগবে, কোরআন থেকে দেখান। 4 নম্বর হলো হজ করতে আরাফায় যেতে হবে, কোরআনের কোথায় আছে। 5 নম্বর হলো 9 জিলহজ আরাফায় যেতে হবে, কোরআনে কোথায় আছে। 6 নম্বর হলো তাওয়াফের সময় মোট কয় চক্কর দিতে হবে, কোরআন থেকে দেখান। তারপরে উনি লিখেছেন, আপাতত এইগুলো আপনাকে দেখাতে বলেন, দেখাতে না পারলে তাকে বর্জন করুন। পরিশেষে যখন তাকে উত্তর দেওয়া হয়েছে, তখন সেই হুজুর বলেছেন, এগুলো কোনো উত্তর হলো? মনে যা আসে তা বলে দিল। জানতে চাওয়া প্রশ্নের 1 থেকে আপনি নিজেই উত্তর খুঁজুন, পাবেন প্রশ্নবোধক চিহ্ন। এবার আসুন আমরা এই কোরআন থেকে জানবো এই প্রশ্নগুলির উত্তর কি। মনে রাখবেন, আমি আপনাদের সকলের সামনে সবসময় বলে থাকি, আমি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানি, কিন্তু ইতিহাসের যে কয়েকজন মুহাম্মদ রয়েছেন সেগুলি আমি মানি না। বিশেষ করে 3 জনের কথা আমি আপনাদেরকে বলবো, তারপরে এই প্রশ্নগুলির উত্তর আমি আপনাদেরকে দিব। 4 জন মুহাম্মাদের মধ্যে 3 জন হচ্ছে ফেক, মিথ্যা, আর 1 জন সত্য। সত্য মুহাম্মদ একজন, এটি মনে রাখবেন। এই উপাধিটা একজনের। সেই একজন কোন ব্যক্তি সেটি একটি ভিন্ন প্রশ্ন। যারা সত্য মুহাম্মদকে মানে তারা হয় মুমিন মুসলিম। তো মুমিন মুসলিমরা কখনো কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে ইতিহাস এবং ফলসফার কোনো মিথ্যা এবং ফেক মুহাম্মদদেরকে মানবে না। কোরআনের আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি হয়ে থাকেন চলমান মুহাম্মদ, আর তিনি হন, এই উপাধি ধারণকারী ব্যক্তি হন রবের পক্ষ থেকে বার্তাবাহক রাসূল। এই সত্য মুহাম্মদ বিদায় হজের ভাষণে আমাদের সকলের জন্য কি বলেন? আমি তোমাদের সকলের জন্য শুধুমাত্র কোরআন ছেড়ে যাচ্ছি, এমন এক জিনিস রেখে যাচ্ছি তোমাদের জন্য যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না, তা হচ্ছে এই লিখিত আল কিতাব। এর জন্য প্রমাণ আমরা 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত থেকে জেনে নেব। এবং ফেক মুহাম্মদ এবং তার অনুসারীরা যা কিছু বলে সেগুলির ব্যাপারেও আল্লাহ এখানে বলছেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে, আর তুমি তাদের উপরে কড়াকড়ি কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং তুমি কোরআনের সাথে তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে। ফাযাক্কির বিল কোরআন, এটি আপনি মনে রাখবেন, আপনারা সবাই মনে রাখবেন। তাহলে আপনি, আমি বা আমরা, আপনারা কেউ ধোঁকা খাবো না। আর এই আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ প্রত্যেকের মাতৃভাষায় আসেন। 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত তার প্রমাণ করে, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকেই প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি মনে সহজ সরল পথের হিদায়াত নিয়ে চলতে চায় সে পারে। আর আল্লাহ হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক।
এ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের তার বিস্তারিত বিবরণ। এখন মিথ্যা মুহাম্মদ আরব ইতিহাসে 3 জন, আর এই 3 জনকে কেন্দ্র করে 3টি বড় বড় মুসলমানদের সমাজ রয়েছে। একটি সুন্নি সমাজ, একটি সালাফি সমাজ, একটি শিয়া সমাজ। মিথ্যা 3 জন মুহাম্মাদের মধ্যে প্রথমজন, তাদের একজন বিদায় হজে সত্য মুহাম্মাদের ভাষণ শোনার পরে তার বিরোধিতা করতে যেয়ে বলে গেছে, হে মানুষ, আমি তোমাদের কাছে 2টি আলোকবর্তিকা রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটো অনুসরণ করবে ততদিন তোমরা সত্য পথে থাকবে। একটি হলো আল্লাহ তাআলার কিতাব, দ্বিতীয় হলো আমার হাদিস বা আমার দৃষ্টান্ত এবং আমার জীবন বৃত্তান্ত বা আমার জীবন দৃষ্টান্ত। সকল হাদিসে বিদায় খুতবার উদ্ধৃতি অন্তর্ভুক্ত আছে। বুখারী শরীফের 1623, 1626 এবং 6351 নম্বর হাদিসে ভাষণের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। সহিহ মুসলিম শরীফে 98 নম্বর হাদিসে বিদায় খুতবা বর্ণিত। তিরমিজি শরীফের 1628, 2046 এবং 2085 সংখ্যক হাদিসে বিদায় খুতবা বর্ণনা দেওয়া হয়েছে। বিদায় খুতবার দীর্ঘতম উদ্ধৃতি দিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের 19,778 সংখ্যক হাদিসে। এই বর্ণনা পাওয়া যাবে, আমি তোমাদের মাঝে কোরআন এবং হাদিস ছেড়ে যাচ্ছি। যারা এই মুহাম্মাদের মতবাদে বিশ্বাসী তারা হলো সালাফি মুসলমান সমাজ। দেখবেন ওরা কথায় কথায় বলবে কোরআন এবং সহিহাইন। আরেকজন মুহাম্মদ আমরা পাই কোরআনের সত্য মুহাম্মাদের বিরোধিতা করতে যেয়ে বলে গেছে, আমি তোমাদের ভিতরে এমন বস্তু রেখে গেলাম, যদি সেটি আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো গুমরা হবে না। সেটি আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত। মুয়াত্তা মালিক 46/1 এবং 3 মুরসাল হাদিস। আমি তোমাদের মাঝে কোরআন এবং সুন্নত ছেড়ে যাচ্ছি। যারা এই মতবাদে বিশ্বাসী তারা হলো সুন্নি মুসলমান সমাজ। আর 3 নম্বর মুহাম্মদ ফেক। আর একজন মুহাম্মদ সত্য মুহাম্মাদের বিরোধিতা করতে যেয়ে বলে গেছে, আমি তোমাদের মাঝে 2টি মূল্যবান জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং আমার বংশধর ইতরাত অর্থাৎ আহলে বাইত। নিশ্চয় এই 2টি কখনো বিচ্ছিন্ন হবে না যতক্ষণ না হাউজে কাউসারের নিকট আমার কাছে উপস্থিত হয়। নাসাই আহমদ খাসায়েস পৃষ্ঠা নম্বর 112, হাদিস নম্বর 78। ইবনে মাগাজিনী মানাকিব পৃষ্ঠা নম্বর 230, হাদিস নম্বর 283। আবু ইয়ালি মুসনাদ 2য় খণ্ড পৃষ্ঠা 297, হাদিস 1021। ইবনে আবি আসিম কিতাবুস সুন্নাহ পৃষ্ঠা 630, হাদিস 1555। ইবনে হাম্বল মুসনাদ 17তম খণ্ড পৃষ্ঠা 211, হাদিস নম্বর 11131। তাবারানি সুলাইমান 5ম খণ্ড পৃষ্ঠা 169, হাদিস 980 এবং 4981। আমি তোমাদের মাঝে কোরআন এবং আহলে বায়াত ছেড়ে যাচ্ছি। যারা এই মতবাদে বিশ্বাসী তারা হচ্ছে শিয়া মুসলমান সমাজ। কিন্তু আমি যশোরী কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে চলি। এবার আসুন, এই যে প্রশ্নগুলি করা হয়েছে, এই প্রশ্নগুলি যখন আমরা কোরআন থেকে এর উত্তর দেখব তখন প্রথমে আপনাকে আমাকে জানতে হবে এই যে হুজুর উনি প্রশ্ন করেছেন নামাজ কিভাবে শুরু করব এবং কিভাবে শেষ করব, আর প্রতি রাকাতে রুকু এবং 2 সেজদা কোরআনে কোন আয়াতে আছে। এই 2টি প্রশ্ন। 3টি কত টাকা থাকলে যাকাত দিতে হয়, কোন মালের যাকাত লাগবে কোরআন থেকে দেখান। 4 হজ করতে আরাফায় যেতে হবে কোরআনে কোথায় আছে। 5 9 জিলহজ আরাফায় যেতে হবে কোরআনে কোথায় আছে। 6 তাওয়াফের সময় মোট কয় চক্কর দিতে হবে কোরআন থেকে দেখান। এই আয়াতগুলির আমরা এই প্রশ্নগুলির উত্তর আমরা আল কোরআন থেকে নিব। আল্লাহ তাআলার তরফ থেকে লিখিত আল কিতাব যা নির্ভুল এবং সন্দেহমুক্ত, এটি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর একজন নগণ্য সঙ্গী সাথী হওয়ার কারণে মেনে চলি। 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম বলা হয়েছে। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং যারা তার সঙ্গী সাথী তারা নিজেদের মধ্যে রহমদিল এবং আয়াত গোপন করার কারণে যারা কুফরি করে তাদের ব্যাপারে কঠোর। তো আল্লাহ তাআলার তরফ থেকে লিখিত আল কিতাব যা নির্ভুল এবং সন্দেহমুক্ত, সমগ্র মানব জাতির জন্য একমাত্র জীবন বিধান হয়ে এটি আসলেও যারা ফলসফা বিশ্বাস করে, যারা ধর্মজীবী মোল্লা, যারা নাস্তিক এবং পলিটিশিয়ান তারা মানে না। তারা গণতন্ত্র মানে, রাজতন্ত্র মানে, সমাজতন্ত্র মানে, মোল্লাতন্ত্র মানে, রব্বানি বিধান তারা মানে না। তো যারা মানে তারা কেবল রবের মুসলিম মুমিন। আপনি কোন পক্ষের চিন্তা করে দেখুন। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে বলা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ওই আল কিতাব তথা বিশেষ লিখিত, এর মধ্যে সন্দেহ নেই। মুত্তাকিন তথা নিজেদেরকে সর্বদা সুরক্ষিত রাখতে চায় এমন লোকদের জন্য পথ নির্দেশ। এর ভিতরে সন্দেহ নেই, এটি সন্দেহ মুক্ত গ্রন্থ। এর বিপরীত যত গ্রন্থ আছে, শিয়া মুসলমানদের বলেন, সুন্নি মুসলমানদের বলেন, সালাফি মুসলমানদের বলেন, সেগুলি সবই সন্দেহযুক্ত এবং প্রত্যেকটি লাইন সন্দেহযুক্ত। আর এখানে প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি আয়াত সন্দেহমুক্ত। আর এটি আমার জন্য যথেষ্ট, আপনার জন্য যথেষ্ট হবে যদি আপনি মুমিন মুসলিম হন। 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে এটি বলা হয়েছে, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লা রাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন। তাহলে মানুষের জন্য এই কি যথেষ্ট নয় যে আমি তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছি যা তাদেরকে পড়ে শোনানো হচ্ছে? নিশ্চয় এই লিখিত গ্রন্থে রহমত এবং উপদেশ নিহিত রয়েছে মুমিন কওমের জন্য। এটি মনে রাখবেন, মুমিন কওম ছাড়া অন্য কারোর জন্য রহমত এবং উপদেশ নেই। যদিও 21 নম্বর সূরা আল আম্বিয়ার 10 নম্বর আয়াতে বলে দিচ্ছে প্রত্যেকটি মানুষের দিকে এই গ্রন্থটি এসেছে, এর ভিতরে প্রত্যেকটি মানুষের স্ট্যান্ডিং পজিশন লেখা রয়েছে। আর 29 নম্বর সূরা আল আনকাবুতের 52 নম্বর আয়াতে বলা হচ্ছে কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাযিনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। তুমি ঘোষণা করে দাও আল্লাহ তাআলাই তো যথেষ্ট, আমারও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে। আল্লাহ তো জানেন গগনমণ্ডল এবং পৃথিবীর বুকে যা কিছু রয়েছে। আসলে যারা মিথ্যার উপরে আস্থাবান রয়েছে আর আল্লাহ তাআলাকে অমান্য করছে তারাই তো ক্ষতিগ্রস্ত দল। কোরআন আপনাকে আমাকে সকালে 2 রাকাত, দুপুরে 4 রাকাত, বিকেলে 4 রাকাত, রাতে 4 রাকাত, সন্ধ্যায় 3 রাকাত এগুলি বলে দিবে। কিন্তু আপনাকে এই কোরআন মানতে হবে প্রথম দিন থেকে, আর মসজিদুল হারামকে মানতে হবে প্রথম দিন থেকে। তো কোরআন প্রথম এবং শেষ আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখিত একটি গ্রন্থ। 46 নম্বর সূরা আল আনকাবুত, 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াত তার প্রমাণ। আর 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি দুনিয়ার শুরু দিন থেকে প্রথম এবং শেষ যে সংসদ, মার্কাজ, কিবলা সেটি হচ্ছে মসজিদুল হারাম, আর এটি হচ্ছে সংবিধান। এই সংবিধানে আর ওই সংসদে কমপ্লিটলি নামাজের ইমামতির স্থান, নামাজের সিস্টেম, রুকু করার সিস্টেম, সিজদা করার সিস্টেম, কায়দা করার সিস্টেম, কিয়াম করার সিস্টেম, এতেকাফ এবং 7 চক্করে তফ লেখা রয়েছে। তো দুনিয়া জাহানের জন্য পথ দেখানোর সংসদ বা অ্যাসেম্বলি হলো মসজিদুল হারাম। তাই আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত। নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা অবশ্যই বিবাক্কাতা তথা ক্রন্দনরত এলাকার সাথে রয়েছে, দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মুবারক, অর্থাৎ সব রকমের মূর্তি আর আবর্জনা থেকে মুক্ত। তো এই গ্রন্থটি বলে দিচ্ছে মসজিদুল হারাম হুদাল লিল আলামিন,
আর গ্রন্থের ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতে বলা হচ্ছে, সর্বযুগের সকল মানুষের জন্য একমাত্র গাইড বুক হলো আল কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাদান মাস, যে মাসে আল কোরআন তথা বিশেষ পঠিত নাজিল করা হয়, যা প্রত্যেকটি মানুষের জন্য হুদান তথা পথ নির্দেশ, গাইড বুক। তো প্রত্যেকটি মানুষ 1400 বছর থেকে আসেনি, দুনিয়া শুরু দিন থেকে এসেছে। তাই হুদাল লিন্নাস এসে বলে দিচ্ছে প্রত্যেকটি মানুষের জন্য গাইড বুক। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কল যখন আপনি অমান্য করবেন, তখন আপনাকে ওই 3 জন মুহাম্মাদের পিছনে যেতে হবে, কোনো না কোনো একজনের। সুন্নিদেরটা আলাদা, শিয়াদেরটা আলাদা, সালাফিদেরটা আলাদা। তারা যখন যাবে তখন তাদের ধর্ম কর্ম এগুলো 1400 বছর থেকেই দেখা যাবে। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ এক্সিস্ট হয়ে আছেন ফ্রম দি ডে ওয়ান। তো রবের লিখিত গ্রন্থ কোরআন কমপ্লিটলি নামাজের ইমাম, নামাজের সিস্টেম, রুকু সেজদা, কায়দা কিয়াম, এতেকাফ এবং 7 চক্করে তফ এইভাবে বলে। 19 জন নবীদের ব্যাপারে কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই কোরআনের মধ্যে টোটাল নবীদের সংখ্যা 19 জন আর রাসূলদের সংখ্যা 5 জন। তো 19 জন নবীদের সকলের ব্যাপারে এবং সকল রাসূলদের ব্যাপারে কি বলা হচ্ছে? 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 73 নম্বর আয়াত, ওয়াজআলনা হুম আইম্মাতান। সকল নবীদেরকে আমি ইমাম বানিয়েছি। সকল নবীরা, সকল রাসূলরা ইমাম, এটি আপনাকে আমাকে স্মরণে রাখতে হবে। ইয়াহদুনা বি আমরিনা, তাদের কাজ হচ্ছে আমারই নির্দেশ মতে তারা হিদায়াত করে। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আর আমি তাদেরকে কল্যাণকর কাজের নির্দেশ দান করেছি, সালাত কায়েম করতে, যাকাত আদায় করতে হুকুম দিয়েছি, আর সবাই হলো আমার অনুগত দাসদের অন্তর্ভুক্ত। তো প্রত্যেকটি মানুষের জন্য সকল জামানার ইমামও হলেন নবী ইব্রাহিম রাসূল, অন্য কেউ জামানার ইমাম হতে পারে না। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা বিযুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। ইব্রাহিমকে যখন তার রব কিছু কালেমা দ্বারা পরীক্ষা করলেন আর ইব্রাহিম তা পূরণ করে, তখন আল্লাহ বললেন, তোমাকে আমি প্রত্যেকটি মানুষের জন্য সকল জামানার ইমাম বানিয়েছি। তখন ইব্রাহিম বলে, তাহলে আমার সন্তানদের মধ্য থেকেও কাউকে ইমাম বানানো হবে? আল্লাহ বললেন, জালিম যারা, অপরাধী যারা, তারা আমার অঙ্গীকারের আওতায় আসবে না, বাকিরা আসতে পারে। এখন সকল নবী এবং রাসূলগণ যে ইমামতি করেছেন, আর সকলদের ইমামদের ইমাম, সকল জামানার এবং সকল সময়ের ইমাম ইব্রাহিম রাসূল, তিনি মসজিদুল হারামে নামাজের ইমামতি করেছেন। সেই ইমামতিতে তিনি কি করেছেন? 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতা লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আর আমি বিশেষ ঘর মসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থানরূপে নির্বাচন করেছি। তাই তোমরা, মানে আমরা যারা জীবিত রয়েছি, তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকামে ইব্রাহিম থেকে কায়েমকৃত বা আদায়কৃত সালাতকে নিয়ে নাও। আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তাওয়াফকারী, এতেকাফকারী, রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখে। তো নামাজের কমপ্লিট সিস্টেম কোথায়? মসজিদুল হারামের ইমামতের স্থানে। সেখান থেকে যখন যত রাকাত যে ভঙ্গিতে যে কায়দাতে দেওয়া হবে, সেটি আপনার আমার জন্য একটি নামাজের সিস্টেম। এই নামাজের সিস্টেমকে যারা মানবে না তারা সবাই দোজখে যাবে। 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াতে লেখা। আর এই একটি সিস্টেমের নামাজ যখন আমরা দুনিয়ার যেখানে থাকি না কেন সেই সিস্টেমে পড়ব, তখন সেখানে আমরা দেখব ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশায় 4 রাকাত, এবং প্রত্যেক রাকাতে 2টি সিজদা, প্রত্যেক রাকাতে 1টি রুকু, আবার কায়দা করতে হয়, কিয়াম করতে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়। সব এই আয়াতের
দৃষ্টিতে আমরা কমপ্লিটলি মসজিদুল হারামের ইমামতের স্থান থেকে নিয়ে নিতে পারি। 7 চক্করের তওয়াফ নিয়ে আমরা যদি দেখি, 15 নম্বর সূরা আল হিজরের 87 আয়াতে বলা হচ্ছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি তো তোমাকে 7টি পুনরাবৃত্তিশীল সূরা ফাতিহা এবং 7 চক্করের তাওয়াফ আর মহান কোরআন তথা পঠিত দান করেছি। তো দুনিয়ার ভিতরে একটি জায়গা এক্সিস্ট করে আছে যেখানে 7টি চক্কর লাগানো হয়, আর এটি এই আয়াত দিয়ে প্রমাণ। এখন আল কোরআন মতে সাবিলিল মুমিনিনদের অনুসারী হয়ে হজ করতে 9 জিলহজ আরাফায় যেতে হয়। সাবিলিল মুমিনিন সকল জান্নাতীদের যে সিস্টেম, যা পৃথিবীতে মারুফ রয়েছে, যেটি সবাই জানে, তো সেটি আপনাকে আমাকে মেনে চলতে হবে, কারণ আপনার আমার পূর্বেকার মুমিনদের কাজ ছিল এটি, যা কিয়ামত পর্যন্ত চলে আসছে এবং থাকবে। 4 নম্বর সূরা আন-নিসার 115 আয়াতে বলা হচ্ছে, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এবং যে কেউ বিশেষ বার্তাবাহক রাসূলের বিরোধিতা করবে, তাকে সত্য সঠিক কর্তব্য পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার পরেও আর মুমিনদের পথ ছাড়া যে কেউ অন্য পথ অনুসরণ করবে, তাহলে সে যা চায় তাকেই আমি তাই দুনিয়াতে করতে দিব, আর আমি জাহান্নামে তাকে পৌঁছে দিব, সে তো বড়ই জঘন্য ঠিকানা। এখন যদি কেউ 9 জিলহজ আরাফাতে না যায়, অথবা তার মনমানি করে যখন ইচ্ছা তখন যায়, তাহলে হবে না, কারণ এটি হচ্ছে সাবিলিল মুমিনিন। এখন এই আরাফা নিয়ে আবার 2 নম্বর সূরা আল বাকারার 198 আয়াতে আল্লাহ বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন। তোমাদের কোনো পাপ হবে না যদি তোমরা নিজেদের রবের অনুগ্রহ সন্ধান করো। তোমরা যখন আরাফাতে একে অপরের সাথে পরিচিত হবে, তখন মাশআরুল হারামের কাছে এলে আল্লাহ তাআলার কথা স্মরণ করবে, আল্লাহকে স্মরণ রাখবে, ঠিক যেমন তোমাদেরকে বলা হয়েছে, তোমরা তো এর পূর্বে বিভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিলে। তো আরাফাত, 7 চক্করের তওয়াফ, নামাজের কমপ্লিট সিস্টেম কোরআন এইভাবে বলছে। এখন কোরআন মতে কত টাকা লাভ হলে যাকাত দিতে হয় এবং কোন কোন মালের যাকাত লাগবে, সেই প্রশ্নের উত্তরেও কোরআন খামোশ নেই। কোরআন উত্তর দেয় 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত এবং 6 নম্বর সূরা আল আনামের 141 আয়াত। আসুন আমরা জেনে নিই। আল্লাহ বলেন, ওয়া আলামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহ ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকানি ইয়াওমাল তাকাল জামান আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর তোমরা সবাই জেনে রাখবে, যে কোনো কিছু থেকে লাভ মানে গনিমত, গনিমত মানে লভ্যাংশ, যে কোনো কিছু থেকে লাভের যা কিছু পাবে তার 5 ভাগের 1 ভাগ খুমুস আল্লাহ এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের জন্য, তার ঘনিষ্ঠতার আত্মীয়দের জন্য, এতিম অনাথদের এবং কোরআনের কাজে যারা ব্যস্ত তাদের জন্য, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হয়ে থাকো। তো মনে রাখবেন, আল্লাহ তাআলার উপরে যারা আস্থাবান, তারা যে কোনো জিনিস থেকে লাভ পেলে তার 5 ভাগের 1 ভাগ দিয়ে দেয় এই 5 জনকে। তারা মসজিদে চাঁদা দেয় না, তারা মাদ্রাসাতেও চাঁদা দেয় না, কারণ মসজিদ এবং মাদ্রাসার কথা এখানে উল্লেখ নেই। তাই আল্লাহ বলছেন যে আপনার লাভের 100 টাকা আসলে 20 টাকা দিয়ে দিতে হবে। শুধু তাই না, আর কোন কোন জিনিসে দিতে হবে সেটিও দেখেন। 6 নম্বর সূরা আল আনামের 141 আয়াতে বলা হচ্ছে, ওয়াহুয়াল্লাযী আনশা জান্নাতিন মা'রুশাতিন ওয়া গায়রা মা'রুশাত ওয়ান নাখলা ওয়াজ যারআ মুখতালিফান উকুলহু ওয়াজ যাইতুনা ওয়ার রুম্মানা মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আর আল্লাহ তো মাচানওয়ালা ও মাচান ছাড়া সব রকমের জান্নাতের বাগিচা দুনিয়াতে তৈরি করে রেখেছেন, খেজুর আর ফসল ক্ষেত্র, যাতে নানা রকম ফলমূল সৃষ্টি হয়, জলপাই এবং আনার একই রকমের ও বিভিন্ন ধরনের। যখন ফসল তৈরি হবে তখন
তোমরা এসব ফলমূল থেকে খাবে, আর রবের জন্য নির্দিষ্ট অংশ তা থেকে ফসল কাটা দিনই দিয়ে ফেলবে। তোমরা অপচয় মোটেই করবে না, নিশ্চয় মহান রব অপচয়কারীদেরকে মোটেই ভালোবাসেন না। তো এখন আপনি যদি 100 মণ ধান পান 20 মণ দিয়ে দিবেন, 100 মণ গম পান 20 মণ দিয়ে দিবেন। 100টি উট থাকলে 20টি উট দিয়ে দিতে হবে, 100টি ছাগল থাকলে 20টি দিয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটি জিনিসেরও খুমুস আপনাকে প্রদান করতে হবে। তো এই যে প্রশ্নগুলি করা হয়েছে, এইগুলির উত্তর কোরআন আমাদেরকে এইভাবে শিক্ষা দেয়। যদিও মুসলমান শিয়া যারা রয়েছেন, মুসলমান সুন্নি যারা রয়েছেন, মুসলমান সালাফি যারা রয়েছেন, এরা মানবেন না। কারণ কোরআন রহমত এবং হিদায়েত দিবে ওই সমস্ত লোকদের জন্য যারা নিজেরা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা দিবে, যারা নিজেরা শান্তিতে থেকে অন্যদেরকে শান্তি প্রদান করবে। এদেরকেই বলা হয় মুমিন এবং মুসলিম। তো কোরআন সকলের জন্য, যারা মেনে চলে মূলত তারাই হচ্ছে মুমিন এবং মুসলিম। তারা কখনো নিজেদেরকে বলে না যে তারা সুন্নি মুসলমান, শিয়া মুসলমান কিংবা সালাফি মুসলমান। কারণ 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত থেকে তারা জানে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলার এই আয়াত মতে তিনি তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তা আপনি যদি মুসলিমিনদের অন্তর্ভুক্ত হন, তাহলে কখনো আপনি একজন মুসলমান সুন্নি আলেমের কাছে, মুসলমান শিয়া আলেমের কাছে, মুসলমান সালাফি আলেমের কাছে যেতে পারবেন না, কারণ আপনার কাছে কোরআন রয়েছে।